না না কিছু কমার দরকার নেই। হ্যালো হ্যালো, মানে একটা কেমন যেন একটা আওয়াজ আসে, গ্যাস গ্যাস করে বক্সের ভিতরে। ও হইতেই পারে, আজকে যে বৃষ্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ, সে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জানমাল তার কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুফতি মাওলানা কালাম নুরি কুতুবপুরি তার পবিত্র চরণ মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে, আমার পিতা মাতার চরণে ভক্তি রেখে, আমার গানের ওস্তাদ রেনু পারভীন তার চরণে ভক্তি রেখে, শিক্ষাগুরু বাউল আব্দুল মাজেদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে এই পবিত্র উরস মাহফিল যার জন্য আয়োজন, প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই পীরে কামেল আউলাদে জিলানি পীরানের পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ হযরত দেওয়ান কালুশা নুরি বাবাজির পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকে এই অনুষ্ঠানের সৈয়দ হযরত দেওয়ান সেলিম শাহ বদিনী সিং আমজাদ শাহ তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, মাজার পরিচালনায় মহসিন শাহ তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, মাজার কমিটি সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন মৃধা বিশিষ্ট ব্যবসায়ী তার প্রতি সালাম রেখে, সহসভাপতি মোহাম্মদ টিটু মিয়া সমাজসেবক তার প্রতি সালাম রেখে, সহসভাপতি মোহাম্মদ জামাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী তার প্রতি সালাম রেখে, সাধারণ সম্পাদক মাহতাব খান তার প্রতি সালাম রেখে, সাধারণ সম্পাদক প্রিন্স হাওলাদার তার প্রতি সালাম রেখে, সাংগঠনিক সম্পাদক সুজন খান তার প্রতি সালাম রেখে, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ মৃধা সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে মাজার কমিটির সদস্য যারা আছে মোহাম্মদ নয়ন মৃধা, মোহাম্মদ মোশারেফ ফকির, মোহাম্মদ আসাদুল মিয়া, মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ আল আমিন হাওলাদার, মোহাম্মদ জুলহাস মিয়া, মোহাম্মদ কারজন মিয়া, মোহাম্মদ আলকাস খান, মোহাম্মদ শহীদুল মৃধা, মোহাম্মদ সোহাগ খান, মোহাম্মদ রহিম মিয়া, মোহাম্মদ সুমন খান তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরো যারা আছেন মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার সাহেব, মোহাম্মদ জুয়েল মিয়া তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আসা আঁকা বাঁকা পর্বে শ্রোতা মন্ডলী, আমি কাকুলি পারভিন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মন্ডলী, আজকে যার সাথে গান বাংলাদেশের একজন সুনামধন্য গায়িকা রেনু পারভিন তার প্রতি সালাম রেখে, তাল সঙ্গীতে যারা আছেন উভয়ের তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম রেখে, আমার মাইক অপারেটর ভাইয়ের প্রতি সালাম রেখে, আমার মা বোনেরা যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আমি ছোট করে বন্দনা গান করবো, যতটুকু না করলেই নয়। আজকে যেহেতু মানে কি বলবো, আবহাওয়া অনেকটা খারাপ সেটা আপনারা দেখেছেন, তারপরও যে এই আবহাওয়া খারাপের মধ্যে আপনারা আসছেন খুব ভালো লাগতেছে, আমরাও আসছি আপনারাও আসছেন, তাই যতটুকু না করলেই নয় আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো। আপনারা যে যেভাবে গান শুনতে চাইবেন, আমার কালুশা নুরি বাবার সম্মান হবে, তার কালাম হবে, তার নামের উপর কিছু গান হবে, এই জায়গায় তার ভক্ত আশিক যারা আছেন তাদের প্রতিও আমার সালাম শ্রদ্ধা রেখে আমি দরুদ বাজিয়েছি। আমার ওস্তাদ রেনু পারভিন তিনি আমার এই দরুদ শুনে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম রেখে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।
বন্দী নবী বন্দী ফাতেমা হযরত আলীর চরণ বন্দী ইমাম দুইজনা গাউসুল আজম বড় তীরে ভক্তি দিয়া যায় আমার আজমিরেতে খাজা বাবা ভক্তি রে জানাই চট্টগ্রাম মাইজুলদারে ভক্তি দিয়া যায় আমি শাহজালাল বাবার পাক মাজারে ভক্তি রে জানাই শাহপরানের পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি রে জানাই গোলাপ শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার লেঙ্কা বাবার পাক দরবারে ভক্তি রে জানাই লিচু শাহর পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার বারো আউলিয়ার পাক দরবারে ভক্তি দিয়া যায় সুরেশ্বরের পাক দরবারে ভক্তি রে জানাই আমার চন্দ্রপাড়ার পাক দরবারে ভক্তি দিয়া যায় কান্তিপুরীর পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার খলিফা বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায় আমার কালুসা নদীর পাক দরবারে ভক্তি দিয়া যায় বিশ্বের অলি আউলিয়া যত ভক্তি রে জানায় অধীনের নাম প্রকাশ করে কাকলি পারভিন নাম এই সবাতে সবার কাছে সালাম রাখিলাম গানের ওস্তাদ হলেন যিনি রেণু পারভিন নাম তার চরণে এই সবাতে সালাম রাখিলাম সঙ্গীতে আছেন যারা ভক্তি দিয়া যায় উভয়ের তার সঙ্গীতে আছেন যারা ভক্তি রে জানায় সঙ্গীতে আছেন যারা ভক্তি দিয়া যায় ওরে দর্শক শ্রোতায় আছেন যারা ভক্তি দিয়া যায় পুরুষ কমিটিতে আছেন যারা ভক্তি দিয়া যায় অনুষ্ঠানের সভাপতি আছেন যিনি ভক্তি রে জানায় দরবারের ভক্ত আছেন কাছে যারা ভক্তি দিয়া যায় আমার মা বোনেরাই আছেন যারা ভক্তি দিয়া যায় দরবারের পরিবেশে আছেন ভক্তি দিয়া যায় আমার মায়ের বাপরে তারা আছেন যিনি ভক্তি রে জানায়
অনুষ্ঠান পরিচালনায় মহাসিন ভাই, তিনি আমার এই বন্দনা গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। একেবারে ছোট হয়েছে না? আপনারা খুশি না? আসলে বন্দনা গানটা করতে হয়, আমি কি, কোথা থেকে আসলাম, আমার পরিচয়টা কি, এই বন্দনা গানের মধ্যে আসে। কারণ আমি এই জায়গায় আর কখনো আসি নাই। আপনাদের এই জায়গায় আমার কালুসানুরীর দরবারে আজকে আমি আর কখনো আসি নাই। তাই এই বন্দনা গান করতে হয়। আবার বন্দনা গানের মধ্যে পীর অলি আউলিয়াদের নাম আসে। দেখা যায় এই জায়গায় শুধু আমার কালুসানুরী বাবার ভক্ত আসে নাই, অন্যান্য পীরের ভক্ত এই জায়গায় আসছে। যদি তার মুর্শিদের নামটা সে শুনে তাহলে তার কাছে ভালো লাগে। তাই বন্দনা গান, বাউল শিল্পী যেহেতু, আমরা বন্দনা গানটা করতে হয়। দেখবেন অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে হয় না, অন্যান্য শিল্পীরাও যারা বাউল গান করে তারাই শুধু এই বন্দনা গানটা করে থাকে। তাই যতটুকু না করলেই নয়, আমি একেবারে ছোট করে বন্দনা গান করেছি। এবারে প্রত্যেকটি শিল্পী তার মন থেকে একটি গান করে থাকে। কেউ আমার নবীজির শান করে থাকে, কেউ বড় পীরের শান করে থাকে, কেউ খাজা বাবার শান করে থাকে, কেউ ভান্ডারী বাবার শান করে থাকে। আবার যেই দরবারে আসে সেই দরবারকে উদ্দেশ্য করে একটি গান করে থাকে। তাই ওই দিক লক্ষ্য করে আজকে যার দরবারে আসছি আমার কালুসানুরী বাবা, তাকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এত কষ্টের মধ্যেও, বৃষ্টির মধ্যেও, এত কষ্ট করেও আজকে ভক্তরা সাজিয়েছেন। কে বাবা? ভক্তরা সাজিয়েছেন, তারা আশা ছাড়েন নাই। দয়াল আসুক আর নাই আসুক, ভক্তরা আশা ছাড়েন নাই। তাই ওই দিক লক্ষ্য করে আমার কালুসানুরীকে স্মরণ করে একটি গান থাকবে, তারপরে কর্তার ইচ্ছে কীর্তন, কর্তা পক্ষ থেকে যেভাবে আদেশ দেয়া হবে আমরা উভয় দুই শিল্পী চেষ্টা করব সারা রাত্র সেইভাবে কাজ করার জন্য। আজকে কিন্তু আমরা পাগলা পর্যন্ত আসার পর আবার বাড়ির দিকে রওনা করছিলাম। মানে আমাদের যিনি সভাপতি সাহেব, তার সাথে কথা হয়েছিল নাকি, তার সাথে কথা হয়েছিল যে প্রোগ্রামটা হবে না। তো দয়াল যদি চায় সবকিছু সম্ভব। সম্ভব কিনা? আজকে আমার রেনু আপা আসছে সেই ঢাকা থেকে, সকালে একটা মোবাইলও হারাইয়া গেছে। খুবই কষ্টের কথা, কষ্টের ব্যাপার। তারপরও এত কষ্ট কইরাও আজকে আমরা কালুসা বাবার দরবারে আসছি, কালুসানুরীর দরবারে আসছি। এখন কিন্তু আর কষ্ট নাই, আছে? এখন যদি আবারও ঝড় শুরু হয় তাতেও কোনো কষ্ট নাই, আছে? কোনো কষ্ট নাই, কারণ আমরা তো এই জায়গা পর্যন্ত আসতে পারছি। এখন আর আপনাদেরও কোনো কষ্ট নাই। যারা কালুসা বাবাকে ভালোবাসেন, যারা মুর্শিদকে ভালোবাসেন, ওই মুর্শিদের নামের মধ্যে যে স্বাদ, সবাই সেই স্বাদটা বুঝবে না। একমাত্র যারা দয়ালকে ভালোবাসে তারাই বুঝবে যে এই নামের মধ্যে কি স্বাদ লুকিয়ে আছে। তাই ওই দিক লক্ষ্য করে একটি গান আমি রাখি, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে।
চরণে বাবা চাই না আমি চাই না আমি হীরা কাঞ্চ চাই না সিংহাস তোমার প্রেম
কইছি আরে আম কো ভাই ওই সে আনতেছে কমিটি পানি বোতলে গাড়ি দানে নাই পানি আবার ওই পানি জানা ভাই কিন্তু গরম বেশি এই দেখে আর এটা একদিন পরে ও হেইয়া আমরা কিছু কোনো ধরবি ও রেডা হেইয়া পাটাটা দিলো ও হেইয়া বেলাটা বাড়ান বেলাটা Hello. লাইট দে
হ্যালো 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময়, যিনি নিখিল জাহানের প্রতিপালক, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমাদের সকলের জান মাল ইজ্জত তার হাতে সোপার্দ করে তার কাছে সাহায্য প্রার্থনা করে, তার সাথে তার প্রেরিত হাবিব আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন মুহাম্মাদিন নূর। লাউলাকা লামা খালাকতু আফলাক, আমার আল্লাহ বলেছেন যদি আমার হাবিবের উপর উদয় না হতো আমার মোহাব্বত, আমি সৃষ্টি করতাম না এই সারা জাহানের কুল কায়নাত। সেই আহমদে মুজতফা মুহাম্মদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাতু সালামের পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার দয়াল, আমার মুর্শিদ, আমার ওস্তাদ শাহ সুফি মোহাম্মদ লাল মিয়া বয়তি চিশতি নিজে আমি তার চরণে ভক্তি রেখে, বাল্য ওস্তাদ পিতা আব্দুল মাজেদ বয়তি তার চরণে ভক্তি রেখে, যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তার পবিত্র চরণ মোবারকে ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ সবার প্রতি আমার প্রেম ও ভক্তি রেখে আজকে বিশেষ করে যার স্মরণে এই পবিত্র উরুস মোবারক উদযাপন হতে যাচ্ছে, আওলাদে জিলানি পিরানি পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ হযরত দেওয়ান কালুশা নুরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র পাক দরবারে ভক্তি রেখে, সৈয়দ হযরত দেওয়ান শফিজউদ্দিন শাহ বাবার দরবারে ভক্তি রেখে, সৈয়দ হযরত দেওয়ান সেলিম শাহ বাজানের দরবারে ভক্তি রেখে, গদিনিশিন আজাদ শাহ বাজানের চরণে ভক্তি রেখে, মাজার পরিচালনায় মহসিন ভাই তার প্রতি সালাম রেখে, মহসিন শাহ মাজার কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা বিশিষ্ট ব্যবসায়ী, সহসভাপতি মোহাম্মদ টিটু মিয়া সমাজসেবক, সহসভাপতি মোহাম্মদ জামাল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, সাধারণ সম্পাদক মাহতাব খান, সাধারণ সম্পাদক প্রিন্স হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সুজন খান, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ মৃধা, মাজার কমিটির সদস্য মোহাম্মদ নয়ন মৃধা, মোহাম্মদ মোশারেফ ফকির, মোহাম্মদ আসাদুল মিয়া, মোহাম্মদ পলাশ খান, মোহাম্মদ আলামিন হাওলাদার, মোহাম্মদ জুলাস মিয়া, মোহাম্মদ কার্জন মিয়া, মোহাম্মদ আলকাস খান, মোহাম্মদ শহীদুল মৃধা, মোহাম্মদ সোহাগ খান, মোহাম্মদ রহিম মিয়া, মোহাম্মদ সুমন খান, মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার, মোহাম্মদ জুয়েল মিয়া, তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, হিন্দু ভাইরা থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে যিনি আমার প্রতিপক্ষের গায়িকা, তিনি বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে ইতিমধ্যে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, জনাবা কাকুলি পারবেন, তার প্রতি তার সহশিল্পী যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আসরের কাজ শুরু করতে যাচ্ছি। তার আগে আজকে এত বৃষ্টি, আমি ঢাকা থেকে যখন আসতে শুরু করছি, ধুলাইপাড় থেকে যখন গাড়িতে উঠছি ওই থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো যখন আস্তে আস্তে পটুয়াখালীর এদিকে আসছিলাম তখন বৃষ্টি ছিল না। সন্ধ্যা যখন আমি এদিকে বাড়ি থেকে আবার যখন আপনাদের এলাকার উদ্দেশ্যে রওনা করলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি বলে এদিকে 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 আসছি, এটা লেবুখালী নাকি পাগলা, এই পাগলা যখন আসছি তখন বৃষ্টি, এখান থেকে বলতেছে আসার দরকার নাই, আবার ওখানে কতক্ষণ লেট করলাম, আবার আসছি। এটা একমাত্র রহমত হইছে কার?
সবাই একটু একবার বলেন না আল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমরা সবাই একটু, যার জন্য একত্র হইতে পারছি, যার জন্য আমরা গান শুনতে পারতেছি, যার জন্য আমরা ভালো আছি, যার জন্য আমরা হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, আমরা হাঁটতে পারি, চলতে পারি, কথা বলতে পারি, অল টাইম যে আমাদের ভিতরে নিঃশ্বাসটা দিয়ে রাখছে, তার জন্য সে কোনো ভাড়া নিতেছে না, তার জন্য সে কারো কাছ থেকে 2 টাকা বা ট্যাক্স নিতেছে না। আপনার যদি শ্বাসটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি মনে করেন আইসিইউতে ভর্তি যদি হন, আপনার মুখের মধ্যে মাস্ক পরাই রাখবে, আপনার যে ওই যে শ্বাস প্রশ্বাসটা দেবে, তার জন্য প্রতি এমনও কোনো আইসিইউর রুম আছে প্রতিদিন 1 লাখ 1.5 লাখ টাকা বিল আসে। হ্যাঁ, আর যিনি সর্বসময় আমাদেরকে সেই শ্বাস প্রশ্বাসটা দিয়ে রাখে, তার জন্য 1 টাকাও আপনার কাছে চাইছে কোনো দিন? তাহলে সে কি চায়? তার প্রতি বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করলেই সে খুশি। তার প্রশংসা করা মানে শুকরিয়াই মানে প্রশংসা। আলহামদুলিল্লাহ। তো সবাই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এমনও হইতে পারে এই লোকগুলির মধ্যে একটা লোকের কথা আল্লাহ কবুল করে ফেলাইছে। আল্লাহ কইতাছে, ও ফেরেশতারা দেখো তো এই জায়গাটার নাম কি? পাকডাল। পাকডাল এমন একটা কালুসা বাবার নামে এমন একটা উরুস হইতেছে, দেখ আমার বান্দারা কেমন কইরা সবাই একত্রে আলহামদুলিল্লাহ বলছে। সাথে সাথে ফেরেশতারা কইব, এইটা তো কথা ছিল না। আদমরে যখন বানাইছে তখন আমরা বাধা দিছিলাম যে আদম বানাইয়েন না, কারণ ওরা দুনিয়ায় গিয়া ঝগড়া ফ্যাসাদ করবে, তার সাথে আমরাই তো যথেষ্ট। কিন্তু এখন আল্লাহ বলতেছে, তোরা বলছিলি না যে ঝগড়া ফ্যাসাদ করবে, দেখ আমার বান্দারা কত সুন্দর একত্রে আলহামদুলিল্লাহ কইছে। হ্যাঁ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার মাইক অপারেটর ভাই বলছে এরকম হয়তো একজনের উসিলায় এখানে, ও বাবা এই যুগের কথা কইছে আমার তো ভয় লাগছে। হ্যাঁ, এমনও হইতে পারে একজনের উছিলায় আমি পাপী, আমি রেনু পারবিন, আমি পাপী বান্দা, আমিও পার হইতে পারি না। আসলে এই সব বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা মনে হয় উচিত হবে না। তো কি নামে কি সমস্যা হয়েছে ভাই? সারা বাংলাদেশে ঘুরি তো, অনেক জায়গায় নাম নিয়ে সাথে সাথে মারামারি বেজে যায়। এই জন্য অনেক জায়গায় এখন বর্তমানে নামই বলতে না করে, খালি দয়ালের নাম বললে গান গাই, এমন জায়গা আছে। নাম বলতে গেলে ভেজাল, একজনের নাম বললে আর একজনে কয়, দেখছো আমার নাম কইলো না কেন, দে বাজাইয়া দেয় মারামারি শুরু করিয়া। তাই আমি চাই না, যদি মনে করেন যে কোনো সমস্যা হয়েছে, তাই এখানে যে কয়জন মানুষ আছে এই কয়জনের নাম কম যাইব, সমস্যা নাই, আপনি লিস্ট লইয়ার খালি। Hello.
মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে মাওলা রে প্রথমে বিসমিল্লাহ বলে আমি গান করিলাম শুরু। অনাথিরিনাথ গো আল্লাহ দয়া করবেন গুরু। আহা গুরু কল্পতরু তুই জগতের সার, আমি ভরি আছি অচল ভরায় আমায় করো পার। হে প্রভু তুমি আপন ইশকে হইয়া ফানা পানা নিজে মাসুক রাব্বানা ওই নূর নবীকে করিলেন সৃজন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি মানব দানব জিন ফেরেশতা হইতো না সৃজন। সেই দয়াল নবীর মহব্বতে ভেজিতে চাই দরুদ সালাম। দয়া করো মাবুদ মাওলা রেণু পারবিন ক্ষুদ্র গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। খালাকাল উলা বিকমালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গাইলে কবি আপন মনে আমার নবী জিরশান, সেই নবীর মোহাম্মদ দিয়ে গাইতে পারি যেন প্রভু তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান। আজকে কালুসা বাবার শাহ দয়ে বেতন কাটা বেতন নাই কি করব বোঝা নাই। দয়ে তুমি আছো বলে আমি ডাকি দয়া। মম ডাকে দাও সারা, কেহ নাই তুমি ছাড়া। মম ডাকে দাও সারা, কেহ নাই তুমি ছাড়া। কেটে দাও মায়া দিদা, তুমি আছো বলে আমি ডাকি দয়াল দয়ে আছো বলে আমি ডাকি দয়া।
আধারে প্রহরে চলিয়া রাতি তুমি এসে জ্বালিয়ে দাও করুণায় আমি আছি তো ভালো তাই জানি দিবে তোরি আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম হাতে মা বিবি হযরত আলীর চরণ বন্দি দিলেতে করিয়া ছবি ইমাম হাসান হোসেন দুই ভাইয়েরে বন্দি আমি নরসিরে গাউসুলা জম্বরে বন্দি আমি নরসিরে আজিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা গাউসুলা জম্বরে
কান্ডারি তুমি ভক্তের হও কান্ডারি ছিল তোকে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল ছিল তোকে শাহ পরাণ তুমি ভক্তের হও জানের জান নূরপুরেতে এই বাবা প্রাণের ধুলি এই তোতে সর্ব দিশা করি তোমার বল ভরসা বলিস সামনের গোলাপ করি তোমার বল ভরসা গান করি স্মরণ করি তোমার নামটা মানুষারই পাপ চরণে ভক্তি জানাই রত শিবে মানুষারই পাপ চরণে ভক্তি জানাই রত শিবে মানুষারই পাপ দরবারে ভক্তি জানাই রত শিবে ভক্তি জানাই রত শিবে সতীশা বাবার পাপ দরবারে ভক্তি জানাই রত শিবে আমি যাচ্ছা বাবার পাপ দরবারে ভক্তি জানাই রত শিবে মহসিংসার পাপ দরবারে ভক্তি জানাই রত শিবে সেরাও যত সালাম ভক্তি দেবী মতো আমার প্রিয় ওস্তাদ বলেন লাল মিয়া দৃষ্টি নামটি ধরি তার চরণে ভক্তি করি বন্ধ ওস্তাদ পিতা হলেন দিদি মাদক মিয়া নামটি ধরি তার চরণে ভক্তি করি অধীনের নাম প্রকাশ করি রেণু পারভিন নামটি ধরি পটুয়াখালী থানা ধরি পটুয়াখালী জেলা ধরি বর্তমান ঠিকানা ধরি সিদ্ধিরগঞ্জে থানা ধরি নারায়ণগঞ্জ জেলা ধরি সবাইয়ে আছেন যারা আমার সালাম নেবেন তারা গণ্যমান্য ব্যক্তি যারা আমার সালাম নেবেন তারা প্রতিপক্ষের গায়িকা যিনি আমার সালাম দিল তিনি গলায় তোমার সালাম আমি গ্রহণ করিলাম আমি প্রতিপক্ষের গায়িকা যিনি আমার সালাম নেবেন সাহসী আছেন যারা আমার সালাম নেবেন তারা আপনরা আছেন যারা আমার সালাম নেবেন তারা আমরা সাদা তুমি মহসিন শাহ বাবা আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন তার প্রতি সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটা গান আছে তো আপনি বসেন এখান থেকে কে ফোন দিয়েছে আমার ভাইয়ের কাছে আমার ছোট ভাই সুলতানের কাছে আমি জানি না আমার মনে হয় সভাপতি সাহেব দিছে মনে হয় আমাকে আমার ভাই বলতেছে আপা একটা গান গাইয়া দিতে হইব বাউফল আমি বলতেছি কেমন কি আমার হ্যান্ডস কি ঢাকা থেকে নিয়ে আসতে হবে বলতেছে না ঢাকা থেকে হ্যান্ডস আনলে খরচ বেশি হইবে কারণ আমার হ্যান্ডস নিয়ে যদি আমি আসি আমার পুরো হ্যান্ডস আপনারা তো অবশ্যই ইউটিউবে বা আমার পেজে লাইভে টাইভে যাই অনেক সময় দেখেন আমার হ্যান্ডস কিন্তু আলাদা আচ্ছা শোনো আমার ঢাকা থেকে আসতে কমপক্ষে একটা নিম্ন হইলো 70,000 টাকা দিলে তাহলে আসা যায় আর কি তো সুলতান বলতেছে যে আপা এত টাকা দিত না আমরা যারা আছি আমরা মিলামিশা গানটা গাইয়ে দিই আপনাদের সাথে কি আন্তরিকতা তার আমি জানি না তো ছোট ভাইয়ের কথা আমি কখনোই ফেলাই না ওরা আমার ছোট ভাই আমার
সবাই ছোট, আমার চাইতে সবাই ছোট, আমার 4টা ভাই 4টা ছোট, কিন্তু ওদের কথা সব সময় আমি রাখি, ও বড় ভাইয়ের মতোই সব সময় ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি। ওরা যেটা বলে কোনো সময় ফেলাই না, কারণ বড় ভাই নাই, ওরাই আমার বড় ভাই, ওরাই আমার সব। তো চলে আসছি, এই যে আমার যে হ্যান্ডস যারা আছে ওরা ভয় পাইতেছে প্রথম প্রথম, দেখছেন শেষে যে বাজাইলো আমার মন মতো লইছে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে না? ভয় পাও কেন? খালি আমার চোখের দিক তাকাবি, আমি কি কইতেছি অন্য দিক তাকাইয়ে কিন্তু বাজাইতে পারবে না, কারণ চোখে চোখে প্রেম না হইলে কিন্তু ভিতরে প্রেম জাগে না, এটা বুঝে লইল। ঘুরিয়ে খালি বাড়িটা দেয় না, জুড়ি এলায় দেখ পাশে বাড়ি, মাঝখানে বাড়ি দেখ। আমার ভালো লাগতেছে, কারণ এলাকার মানুষের সাথে কতদিন হয়েছে দেখা হয় না। আমি কিন্তু একটাই মেয়ে বাউফলের অনেক জায়গায় গান করছি, 10 মিনা আমার মনে পড়ে, আমি অনেক জায়গায় গান করছি, কিন্তু হয়তো এই এলাকায় গান করি নাই। কিন্তু আমি আজ থেকে 20 বছর আগের কথা, 25 বছর আগে আমি কোথায় কোথায় জানি গান করছি, আমি ভুলে গেছি। এলাকার মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে। গান তো আজকে গান আমি করব না, গান করবে কাকুলি পারভিন, কারণ কাকুলি পারভিনের সুরের পাগল আমি। ও যখন সুর দেয় আমার ভিতরে কি যেন কাঁদে, আমি শান্তি পাই। গান শুনবো কাকুলি পারভিনের, আমি মাঝে মাঝে 2-1টা কথা কমু, আপনারা আবার বিরক্ত হইয়েন না। যদি বিরক্ত হন আস্তে আস্তে কানে কানে কইেন, কিন্তু এই ভরা মজলিসে আমার কিছু কইেন না। কতদিন পর আসছে, আপনাদের মুখ দেখলে আমার সুখ লাগে। তো যাই হোক, বন্দনা গানটা শেষ করলাম, এবার একটি নবীর শান করব। কারণ আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন, এই পৃথিবীতে যতই রঙ্গরস করি না কেন বাবা, একদিন কিন্তু সবার চলে যেতে হবে। এটা কি সত্যি কথা না? এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কত বড় বড় মানুষ দেখলাম, কত কোটিপতি দেখলাম, কেউই এই পৃথিবীতে থাকতে পারে নাই, পারবে না। এটাই হলো একমাত্র সত্য কথা। তাহলে এই যে আমরা আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের সংস্পর্শে, আল্লাহর ওলির কাছে গিয়া আমরা বায়াত গ্রহণ করি, আত্মসমর্পণ করি, কাকে পাওয়ার জন্য বাবা? কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহর আসমান এবং জমিনের মধ্যবর্তী একটা স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত নবীর শানে দরুদ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণও ঊর্ধ্ব স্তরে গমন করে না। যেই ব্যক্তি একবার নবীর শানে দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার হাবিবের শানে, আমার দোস্তের শানে, আমার বন্ধুর শানে দরুদ এবং সালাম পাঠাই। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরাও যারা আছো, তোমরাও আমার হাবিবের শানে দরুদ এবং সালাম পাঠাও। আল্লাহ নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, তবে একটা কাজ করে, সেটা হলো আমার নবীর শানে আমার আল্লাহ নিজেই দরুদ পাঠ করে। সারা রাত তো অনেক গান শুনতে পারবেন। আপনি বাদাম যখন খান, সব তো আর খান না, খান খুঁজটা খোসাটা ফালাই দেন আর ভিতরের বিচিটা খান, ঠিক কিনা? কলা খাইলে কি সব খান? একলা ফালাই দেন, হ্যাঁ কলাটা আপনারা খান। সারা রাত্র গানের মধ্যে যদি ওই বিচির মতো, কলার মতো একটা বিচিও যদি খাইয়া যাইতে পারে না, আপনারাও সার্থক, আমরাও সার্থক। এরপর তো গান তো সারা রাত্রই পড়ে রয়েছে। অনেকের কাছে বিরক্ত মনে হইতেছে, আমি শ্রোতাদের অ্যাটিটিউড দেখলে মোটামুটি বুঝি, চেহারার দিক চাইলে বুঝি, কিন্তু এই যে এই কথাগুলি বললাম আমি, এই কথাগুলি কি আমি খারাপ বলছি? এই কথাগুলি কি আমাদের জীবনের জন্য দরকার আছে না? আমাদের মরণের জন্য দরকার আছে না? তাহলে আজকে থেকে আমরা নবীর শানে বেশি বেশি দরুদ পাঠ করব। আজকে থেকে আমরা নবীর প্রতি বেশি বেশি মহব্বত করব। কারণ আল্লাহ বলছে, যে আমার নবীকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। আজকে থেকে দরুদ কি পড়বো আমরা নবীর শানে? তাহলে আসেন আমরা একটা গান শুনি। ইশক, ইশক কি? ইশক শব্দের অর্থ কি? প্রেম।
हिंदी को इश्क हाँ वो इश्क इसके मोहब्बत इश्क़ मोहब्बत শোনো আমি যেটা কমু তুমি এটা বাজাও इश्क़ मोहब्बत তোমারটা এ ওই বুকা তোমারটা इश्क़ मोहब्बत এইটা इश्क़ मोहब्बत इश्क़ मोहब्बत इश्क़ मोहब्बत ला 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 इश्क़ मोहब्बत पैगाम करो मेरी नाम पे तो बोलो ये कोई ना जानो रे समय भागते दिनो तले इश्क़ मोहब्बत इश्क़ मोहब्बत मेरी नाम पे तो बोलो ये कोई ना जानो रे समय भागते दिनो तले इश्क़ मोहब्बत इश्क़ Thank you.
নোরা দূরে যাবে সকল আলা ওই আলামি নাচে আরব দেশে আরে নাচি পাইলাম রহমতের কাছে লো মোহাম্মদ হযরত আয়ার ঘরে আলামি নাচে আরব দেশে আরে নাচি পাইলাম রহমতের কাছে লো মোহাম্মদ হযরত আয়ার ঘরে আই বুলবুল সবাই থাকতে সময় থাকিতে চিনতারে ইশকে মোহাব্বত দিলওয়ার মৃধা এবং মহাসিন সাহেব তারা 300 টাকা দিয়ে দোয়া করলেন। আর এক ভাই নাম বলতে না করেছে, 100 টাকা দিয়ে দোয়া করলেন। তাদের সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। এই টাকা ধরো তোমরা নাও, তোমরা অনেক ভালো কথা জানো। আলহামদুলিল্লাহ হিসাব করছি 6 জন। হ্যালো প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দরবারের কমিটির পক্ষ থেকে ওনাদের দুইজনকে পালা দেওয়া হচ্ছে, বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী। আপনারা কি এটা শুনবেন এই পালা? হ্যাঁ, এই পালা শুনবেন আপনারা সবাই? আচ্ছা, তাহলে আমাদের বড় পীরের ভূমিকায় দেওয়া হচ্ছে কাকুলি পারভিনকে, আর আমাদের খাজা বাবার ভূমিকায় দেওয়া হচ্ছে রেনু পারভিনকে। আশা করি তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে গান শোনাবে। ধন্যবাদ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং তোবারকের আয়োজন করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে যাবেন। ধন্যবাদ। বেলার কোটা দেবি, বেলার কোটা দাও। এইটার একটা ই আছে, বল্টু আছে, ওই বল্টু। হ্যাঁ, আছে।
হ্যালো। সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ সকলকে, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কর্তাপক্ষকে। আপনারা শুনেছেন একটা পালার ঘোষণা হয়েছে। আসলে পালা দেওয়া হয়েছে এই জন্য খুব ভালো লাগতেছে। তবে এক কাকা এসে বলেছেন যে একটা করে প্রশ্ন হবে। ধন্যবাদ আপনাকে, আগে কথাটা বলেছেন এই জন্য ভালো নাকি। আপনারা শুনেছেন একটি পালা দেওয়া হয়েছে আমার খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী। দুইজন পীরের জীবন কাহিনী, দুজন অলির জীবন কাহিনী। আসলে কেউই ছোট কেউই বড় না, তারা দুজন হচ্ছে মাদার জাত আউলিয়া। তারা দুজন ব্যক্তি হচ্ছেন মাদার জাত আউলিয়া। তবে আমার খাজা বাবার জীবনী করে, আমার বড় পীরের জীবনী করে শেষ করা যাবে। তারপরও যতটুকু না বললেই নয়, আমরা চেষ্টা করব একেবারে কথাটা কম কম বলে গানটা একটু বেশি বেশি করার জন্য, যাতে করে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা শান্তি পান। আমরা সেই দিক চেষ্টা করব। তবে আমাকে রাখা হয়েছে পীরানে পীর দস্তগি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জীবনী, আব্দুল কাদের বড় পীর জীবনী পীরানে। তাই বড় পীরের জীবনী করার জন্য আমাকে বলা হয়েছে। আর আজকে যার সাথে গান, বাংলাদেশের সুনামধন্য গায়িকা রেনু পারভিন, তাকে রাখা হয়েছে খাজায় খাজেগান কুল্লে খাজেগান সুম্মে আজমেরি গারিবে নেওয়াজ গরিবের বন্ধু আল্লাহর আউলিয়া নবীজির পিয়ারা ফাতেমার দুলারা হযরত আলী হৃদয়ের চাঁদ হাসান হুসাইন সিস্তিয়ার গুলজার খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী করার জন্য বলা হয়েছে। তাই ওই দিক লক্ষ্য করে, যেহেতু আমাকে বড় পীরের জীবনী করার জন্য বলা হয়েছে, আমি আগেই বলেছি বাবা দুজন অলি হচ্ছে মাদার জাত আউলিয়া। তাই ওই দিক লক্ষ্য করে প্রথম স্টেজ তো কথাবার্তা একটু কমই বলতে হবে, সারারাত্রি কথাবার্তা কম বলতে হবে, যতটুকু না বললেই নয় ততটুকু বলতে হবে। তার আগে আমার বড় পীরের জীবনী থেকে একটি গান আগে আমি করব, আপনারা একটু গানটা খেয়াল করবেন। শুধু এই গানটাই না, যেই গানই শিল্পী করুক না কেন, গানটা যদি একটু খেয়াল করে শুনেন তাহলে ওই শোনার মধ্যেও কিন্তু মজা আছে। এখন আমি আসলাম গান শুনতে, আইসা এই দিক ওই দিক লক্ষ্য করলাম, নজর করলাম, কি বাবা তাইলে কি ভালো হইল? ভালো হইল না। গানের মধ্যে খেয়াল রাখতে হবে, ওই গানের মধ্যেই অনেক কথা আছে, কারণ দুইজন পীরের জীবন, অলির জীবন। তাই ওই দিক লক্ষ্য করে আগে একটি গান আমি করবো, আর আপনারা আস্তে আস্তে একটু বাজাইবেন। ঢুলিয়ালা ভাই আস্তে আস্তে বাজাইবেন, গানের কথাগুলো যেন দর্শক ভালোভাবে বোঝে। একটা কথা শুনলাম, পরে গানটা গাই। কয় আজকে কাকুলি পারভিন গান করবে আর আমি মাঝে মাঝে দুই একটা কথা শুনবো, এই কথা বলবো, বলছে না? বলছে কিনা? হ্যাঁ তিনবার কইছে না? হ্যাঁ তিনবারই কইছে। আপনারা একটু সাহস দিয়ে, মাঝে মাঝে ভয় লাগে। আর একটা কথা বলি, আজকে রেনু পারভিন আমার প্রতিপক্ষের শিল্পী এই কথাটা কিন্তু বলছে, বলছে কিনা? বলছে। আমি কিন্তু একবারও বলি নাই যে আমার প্রতিপক্ষ কিংবা বিপক্ষ, এই কথা বলছি। শুধু বলছি আজকে যার সাথে গান, বাংলাদেশের সুনামধন্য গায়িকা রেনু পারভিন, এই কথা বলছি না? ওই ঠাই আমার বিপক্ষ বানাইয়ে দিল, প্রতিপক্ষ বানাইয়ে দিল। কয় যে আজকে গান কাকুলি পারভিন করবে, আমি শুধু কথা বলবো। আচ্ছা ভাই নাকি শুধু আপনার কথা বলার জন্যই করছে? হ্যাঁ হ্যাঁ শুনবে, কথা শুনবে, গানও শুনবে, কথা শুনবে, গানও শুনবে। ভাই না তো বেশি মনে হয় আপনারটা। তাইলে আমি 1 লাখ গান করবো আর আপনি শুধু কথা বলবেন, এইটা হইবে না। আমরা গান শুনবো না, তবে গানও শুনতে হবে, কথাও শুনতে হবে। শুধু গান শুনলেও চলবে না, আবার শুধু কথা শুনলেও চলবে না। গানের পাশাপাশি কথা থাকতে হবে, কথার পাশাপাশি গান থাকতে হবে। এর নাম হচ্ছে বাউল গান।
বাউল গান হচ্ছে বিচার গান, যেই গানের বিচার হয়, যেই গানকে বিশ্লেষণ করা যায়, যেই গানটা থেকে আশিক কিছু পায়, যেই গানটাতে আশিকের আত্মার খোরাক মিটে, সেইটা বাউল গান। শুধু গান গাইলেই হবে না, আবার কথা বললে হবে না, দুইটা জিনিস পাশাপাশি থাকতে। তাই আগে একটি গান আমি করি, তারপরে কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করি। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, বড় পীর কুতুবে রাব্বানী, বড় পীর মাহবুব সুবহানী। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, বড় পীর কুতুবে রাব্বানী, বড় পীর মাহবুব সুবহানী। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, কোরআন মুখস্থ করিয়া লয়। মাদারজাত আউলিয়া বাবা আমার বড় পীর, আমি আগেই বলেছিলাম তার জীবনী করে শেষ করা যাবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভে বসে মা কোরআন পাঠ করেছেন, সেই কোরআন মুখস্থ করেছেন। কি বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের গর্ভের মধ্যে বসে বাবা অনেক কেরামতি দেখিয়েছেন, অনেক ঘটনা দেখিয়েছেন, আসলে সব কিছুই দেখিয়েছেন। আমার বড় পীরের মা বুঝতে পারে নাই যে আমার গর্ভে একজন আউলিয়া আছে। সে কখনো ভাবতে পারেন নাই যে আমার গর্ভের মধ্যে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে একজন আউলিয়া দিয়েছেন। সেটা যখন প্রকাশ হয়েছিল
এই দুনিয়ার মধ্যে এসে অনেক ধরনের ঘটনা, অনেক রকমের কাহিনী বাবা প্রকাশ হয়েছিল। এই জন্যই তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একজন মাদার জাত আউলিয়া, তাই তো বলেছেন। যখন পীরের জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই তো তাই তো পীরের রোজা। যখন পীরের জন্ম নিল ছিল রমজানের সময়, দিনের বেলায় খাই নাই দুটো তাই তো পীরের রোজা। তোমার কাছে ধরা পড়ে, তোমার কাছে ধরা, তোমার কাছে ধরা পড়ে ফেরেশতায় আসমানে, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, অন্তরের ভিতরে কত এনে দিল রোহানি। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, অন্তরের ভিতরে কত এনে দিল রোহানি। ওই দিন ওই নালায়, ওই দিন ওই নালায়, ওই দিন ওই নালায়, দিন মারফতে খনি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, বড় পীর কুতুবে রাব্বানি, আস্তে বাজালে তরিকা, তরিকা ছাড়া আমরা যাই কিছু করি না কেন বাবা, তরিকার কাছে যেতে হবে। কি বাবা? কারণ আমরা এই জায়গায় যারাই আছি মনে হয় যে 3/2 আড়াই ভাগ মানুষই তরিকাপন্থী আছে। সবাই যে তরিকা করে, সবাই যে একজন অলিয়া উলিয়ার কাছে যায় এমন না, বিষয়টা এমন না। মূল কথা হচ্ছে আমরা যাই কিছু করি না কেন একজন কামেল মুর্শিদের সঙ্গ করতে হবে, একজন অলি আল্লাহর সঙ্গ করতে হবে, কামেল মুর্শিদ নায়েবে রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে, মুসলমান হইতে হবে বাবা। মুসলমান তো আমরা সবাই, কিন্তু মুসলমান কয়জন হইতে পারছি? মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কে? কার কাছে আত্মসমর্পণ করতে হবে? একজন মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যতই কিছু করি না কেন, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, সবকিছুই করবো, কিন্তু বাবা একজন মুর্শিদের সঙ্গ করতে হবে। আবার শুধু মুর্শিদের সঙ্গ করলেই হবে না, একজন ওলিয়া উলিয়ার সঙ্গ করলেই হবে না, আমাকে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এইগুলিও পালন করতে হবে। আমি শুধু তরিকাই করলাম, কিন্তু আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, আমার আল্লাহর যত আইন কানুন আছে এইগুলো আমি মেনে চললাম না, বড়দেরকে সম্মান করলাম না, পিতা মাতার খেদমত করলাম না, হইল? হবে না বাবা। কারণ মুর্শিদেরও কিছু বাক্য আছে, ওই বাক্যগুলি আমাদেরকে পালন করতে হবে। তরিকা করতে হলে কিছু কিছু কথা আছে, কিছু কিছু রিসালাত আছে, কিছু কিছু খাসিলত আছে, যে খাসিলত গুলি ওই আউলিয়ার মধ্যে ছিল, ওই আউলিয়াদের মধ্যে যে খাসিলত গুলি আছে, আমরা ভক্ত যারা আছি, আমরা তরিকা যারা করি, ওই খাসিলত গুলো যাতে করে আমরা পালন করি। দেখা যায় অনেকে
বাবা আছে, আসতে বাজার অলির দরবারে যায়, আছে না এমন মানুষ? কিছু কিছু মানুষ আছে বাবা অলির দরবারে যায়, যেমন করে এই ভান্ডা শরীফ যায়, গিয়া ওই জায়গায় এমন একটা ন্যায় করে যে আজকে ভান্ডারির দরবারে যাইয়া চুরি করবো সবাই জুতো, আছে না? আবার চুরি করবো মোবাইল, আবার চুরি করবো টাকা পয়সা, নিয়াত কইরা যায় দয়ালের দরবারে। ইন্নামা আমানু বিনিয়াত, নিয়াত গুণে সকল কাজের ফলাফল, সকল কাজের ফলাফল যে পাবে, আবার আমাকে কাজটাও করতে হবে সেই সূক্ষ্মভাবে। কি বাবা, আমার নিয়াতটা সঠিক রাখতে হবে। আমি দয়ালের দরবারে যাব, আল্লাহ গো তুমি তা তোমার এই অলির উসিলায় আমি যে পাপ করছি, তুমি এই পাপগুলি আমার পাপগুলি থেকে মুক্ত করে দিও। কি বাবা, অনেকে রোগ নিয়ে যায়, অনেকে অনেক ধরনের মানত করে অলি আউলিয়ার দরবারে। যদি মনটা ভালো থাকে, নজরটা ঠিক থাকে, নিরিখটা ভালো থাকে, ওই অলির উসিলায় সে যেই নিয়াতটা করে যায়, আল্লাহর রহমতে ওই অলির উসিলায় সেই নিয়াতটা সফল হয়। আসতে বাজাস না। তরিকা, সিস্তিয়া তরিকা, তরিকার মধ্যে 4টা তরিকা: সিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। এই 4টা তরিকা আমরা পালন করে থাকি। এক একটা তরিকার অন্তর্ভুক্ত এক একজন। যেমন কাদরিয়া তরিকাটা হচ্ছে আমার বড় পীরে, কাদরিয়া তরিকাটা হচ্ছে আমার বড় পীরে, আর সিস্তিয়া তরিকাটা হচ্ছে আমার খাজা বাবা। এখন আমরা সিস্তিয়া তরিকা অন্তর্ভুক্ত যারা আছি, এই জায়গা থেকে আপনারা একটু কথাটা খেয়াল করে শুনবেন বাবা। এই সিস্তিয়া তরিকা আমরা যারা করি, এই সিস্তিয়া তরিকার বাবা 10টা মোরাকাবা আছে। আমার শফিসা বাবার পুত্র আজাসা বাবা বর্তমান গদিনিশীল পীর, তিনি আমাকে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার সেই বাবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। না হেরো দিবে, টেনশন করেন নাই, তাকায় আবার এইভাবে তাকায়, আপনি টেনশন করেন না। ঢাকা থেকে আসছেন, আপনারা বেশি বেশি হেরে দিয়ে, আমার কম কম দিয়ে, আরে বেশি বেশি দিয়ে, ওই যে আগেই দিয়ে ফেলাইছে, দেখছেন? আমারে আপনারা আগে দিয়ে ফেলাইছে। আমার সেই আজাসা বাবা বর্তমান গদিনিশীল পীর এই দরবারের শফিসা বাবা ছেলে, আমাকেও 500 টাকা দিয়েছেন, আপাকেও 500 টাকা দিয়েছেন। তবে কথাটা কোথায় ছিল? সিস্তিয়া তরিকা। এই সিস্তিয়া তরিকার 10টা মুরাকাবা আছে। এই 10টা মুরাকাবা কি, এবং এই সিস্তিয়া তরিকাটা কার মাধ্যম থেকে শুরু হইল, কার থেকে এই সিস্তিয়া তরিকাটা শুরু হইল, এটা জানার দরকার না বাবা? যেহেতু আমরা তরিকা করি, আমরা যেহেতু তরিকা করি, তাহলে সিস্তিয়া তরিকার মুরাকাবা 10টা মুরাকাবা আছে। সেই 10টা মুরাকাবার নাম কি এবং কার কাছ থেকে এই সিস্তিয়া তরিকাটা আরম্ভ হইল, একেবারে ছোট করে কুচি কুচি কইরা আপনি জবাব করবেন। গানটা আজকে বেশি বেশি কইরেন, মানুষ ঠকাইয়েন না, কারণ মানুষ এখন সব কিছু বুঝে। আপনি কথা কোন আর যাই করেন, গান আজকে বেশি বেশি হবে, কথা একেবারে কম কম হবে। এবার আমার সেই শফিসা বাবাকে স্মরণ করে, আজাসা বাবাকে স্মরণ করে, আমার কালুসানুই বাবাকে স্মরণ করে, মহসিন শাহ বাবাকে স্মরণ করে একটি গান আগে আমি রাখি। আশা রাখি গানটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি
আমার মহসিন সাহেব তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, আরো এক ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বিশেষ করে নীরবতা পালন করে পরিবেশকে সুন্দর রেখে আপনারা যারা গান শুনতেছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যাঁ মাইকে বাইটার পারবে কিন্তু আমার মাইক কভারটা ভালো, মাইক ভালো। আরে কই একটা কষ্টি দিয়ে দাও, এইনে কষ্টি দিয়ে দাও। না না ওই দিন না মানে এই ওই তারটা